মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন তাণ্ডবের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন প্রশাসনকে এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়েছেন, দিয়েছেন চূড়ান্ত আলটিমেটাম। না জঙ্গে ইরান না জঙ্গে আমেরিকা, জঙ্গে ইসরায়েল। আরাকচি বুধবার তার এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন দুটির মধ্যে একটি বেছে নিতে হবে। হয় ইরানের সঙ্গে শান্তি বজায় রাখতে হবে, নয়তো ইসরায়েলের হয়ে যুদ্ধে নামতে হবে। একই সাথে শান্তি আলোচনা এবং ইসরায়েলি আগ্রাসনকে মদদ দেয়া এই দুই নৌকাতে পা রাখার সুযোগ ওয়াশিংটনের নেই। গেল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের পর এই যুদ্ধবিরতি ছিল শান্তির এক ক্ষীণ আশা, কিন্তু ইসরায়েলের বেপরোয়া আচরণ এখন সেই আশাকে হুমকির মুখে ফেলেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হলেও বুধবার মাত্র 10 মিনিটে লেবানন জুড়ে 100টি হামলা চালিয়ে সব হিসাব ওলটপালট করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। 50টি যুদ্ধবিমানের এই ধ্বংসলীলায় 254 জন প্রাণ হারিয়েছেন, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বৈরুতের হাসপাতালগুলো এখন লাশের স্তূপ আর আহতের আর্তনাদে ভারী। 2024 সালে হিজবুল্লাহ দমনের নামে শুরু হওয়া এই সংঘাত এখন ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইসরায়েলি বিধ্বংসী হামলায় চুক্তি এখন সুতোর উপরে ঝুলছে। এ ঘটনার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলি আগ্রাসন না থামলে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসবে। যুদ্ধের নাটাই এখন যুক্তরাষ্ট্রের হাতে। তারা কি যুদ্ধের আগুন নেভাবে নাকি মিত্রের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যকে ধূলিসাৎ করবে? সোনম সিদ্দিকী, কালবেলা।